পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। আমি যখন প্রভুকে জানতাম না তখন আমার অনেকগুলো ডায়লগ ছিল। তার কারণ আমি যেহেতু যিশুকে জানতাম না, আমি অন্য কাউকে জানতাম, তাদেরকে আমি আমার গুরুদেব বলে মানতাম। তো অনেকগুলো আমার ডায়লগ মুখের মধ্যে সবসময় থাকতো। তো একটা ডায়লগ আমার এরকম ছিল, সেটা হচ্ছে আমি বলতাম সবাইকে, হ্যালো, শুনে যাচ্ছে? ওকে, আমি সবাইকে একটা কথা বলতাম, মন দিয়ে শুনবেন, এই কথাগুলোকে গুরুত্ব না, আমরা সবসময় এগুলো ব্যবহার করি। সেটা হচ্ছে আমি বলতাম যে আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসতে পারি। এখনও পর্যন্ত আমি যে কোনো বাচ্চাকে নিজের মতো ভালোবাসতে পারি, পুরো একদম মন প্রাণ দিয়ে আমি ভালোবাসতে পারি। তো আমি যে কোনো বাচ্চাকে খুব ভালোবাসতে পারি, নিজের মতো করে ভালোবাসতে পারি। কিন্তু যদি ওই বাচ্চাটার ওপর আমি কোনো রেগে যাই, তাহলে আমি ভুলে যাই যে আমি কতটা তাকে ভালোবাসি। এটা যদি আমরা ইংরাজিতে বলি, সেটা হচ্ছে আমার যে অ্যাঙ্গারটা, ওটা আমার ভালোবাসাকে কভার করে দেয়। মানে আমার রাগটা এতটাই বেশি যে আমি যতই ভালোবাসি না কেন, যদি আমি রেগে যাই, মানে আমি যদি বিয়াসকে ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, কিন্তু বিয়াস কোনো কারণে আমার কথা শুনলো না, বিয়াসের ওপর আমি রেগে গেলাম। যখন আমি রেগে গেলাম ওর ওপরে, আমি যখন ভুলে গেলাম যে আমি ওকে কতটা ভালোবাসি। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো আমার ওটা ডায়লগ ছিল যে আমার রাগটা এতটাই যে আমার ভালোবাসাকে ওটা ছাপিয়ে যায়। ভালো কথা বলেছেন, ওইটা হচ্ছে শব্দ। আমার ভালোবাসাকে ছাপিয়ে যায় আমার রাগ, ওটা আমি একটা ডায়লগ দিতাম। এই কথাটা কেন বলছি, তার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা এখানে প্রভু যিশুর যে প্রথম বাণীটা ছিল, সে প্রথম বাণীটা কি? পিতা এদেরকে ক্ষমা করো, এরা কি করছে তা জানে না। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে প্রভু যিশু কেন এদেরকে ক্ষমা করতে গেলেন, দরকারটা কি ছিল এদেরকে ক্ষমা করা। আর সেটা আমরা কয়েকটা পয়েন্ট আজকে দেখব। প্রথম যে পয়েন্টটা দেখবো সেটা লেখা আছে রোমিও তার 5:8। যদি কেউ বাইবেল পান তাড়াতাড়ি পড়বেন, কারণ কি আজকে আমাদের সময় বাঁচানোর বিষয় আছে। রোমিও তার 5:8 কি লেখা আছে? রোমিও 5:8। আমি পড়ছি রোমিও 5:8। হ্যাঁ, তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। কখন? সেটা যখন আমরা পাপী ছিলাম, তখন আমাদের জন্য প্রাণ দিলেন। এখন ভাবুন, আমি যখন ওই ক্রুশের ওপরে ঝুলছি, আমাকে পেরেক মারা হয়েছে, আর পেরেক মারার আগে যেটা করা হয়েছে তো আরও ডেঞ্জার। মুখ গালে চড় মারা হয়েছে, মুখে থুতু দেওয়া হয়েছে, আরও কী কী বলা হয়েছে সেগুলো তো বাইবেলের লেখা নেই, অনেক কিছু হয়েছে। আর তারপরে তাকে ক্রুশে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন সেই লোককে ক্ষমা করবো? এটা হতে পারে কখনো? আমি তো মনে মনে ভাবি, একবার যদি নামতে পারি না ক্রুশ থেকে, তোর আমি দেখছি। কিন্তু এখানে যেটা প্রথম যেটা বাণী, সেটা কি? এদেরকে ক্ষমা করো। কেন? কীভাবে ঈশ্বর ক্ষমা করতে পারেন? আর এখানে লেখা আছে, কথাটা মন দিয়ে শুনবেন, খুব সুন্দরভাবে লেখা আছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করছেন। প্রেম প্রদর্শন করার মাধ্যমটা কি? এখনকার প্রেম প্রদর্শনের মাধ্যমটা কি? সেটা হচ্ছে একটা ভালো গিফট কিনে দেওয়া, গাড়ি গিফট দেওয়া, একটা ফোন গিফট দেওয়া, এটা হচ্ছে প্রেম প্রদর্শন করা। কিন্তু প্রভু যিশু কীভাবে প্রেম প্রদর্শন করছেন? নিজেকে উৎসর্গ করছে। আর উৎসর্গ করাটা কি? সেটা হচ্ছে ক্রুশের ওপরে নিজেকে উৎসর্গ করা। আর এখানে লেখা আছে, যখন আমরা পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মরলেন। আর এটাকে প্রথম যে পয়েন্টটা হচ্ছে, কেন সেদিনকে প্রভু যিশু আমাদেরকে বা রোমিও সেনাদেরকে বা যারা তাকে ক্রুশে দিয়েছিল ক্ষমা করেছিলেন, তার কারণ হচ্ছে তার যে ভালোবাসাটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, ওই জন্য তিনি ক্ষমা করতে পেরেছিলেন। আর এই কথাটা মানে হচ্ছে, দেখবেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন ভালোবাসি, তার মধ্যে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে, তাই না? স্বার্থ। যদি ছেলে হয়, আমরা সবাই ছেলে প্রত্যাশা করি না। যদি ছেলে হয়, যদি আমার ক্ষেত্রে উল্টো ছিল, আমি মেয়ে প্রত্যাশা করেছিলাম, কেন আমাদের বাড়িতে সব ছেলে, কিন্তু ঘুরে ফিরে সে আবার ছেলে আসবে। তো আমরা কেন ছেলে প্রত্যাশা করি? তার কারণ ছেলে যখন বড় হবে, তারপরে চাকরি বাকরি করবে, আমার বুড়ো বসে আমাকে মাছ মাংস ফেলে দেবে। এটা হচ্ছে আমাদের মানে মাথার পিছনে এগুলো কাজ করে না। তার মানে আমরা প্রত্যেক জিনিসের পিছনে আমাদের কোনো না কোনো স্বার্থ যুক্ত থাকে। তার কারণ আমাদের যে ভালোবাসাটা খুব কম সময় ওটা নিঃস্বার্থ ভালোবাসা হয়। কোনো একটা দিন কী হলো, তখন আমার ছেলে খুব সম্ভবত আপার নার্সারিতে ছিল, ওর মা গেল ওর সঙ্গে রেজাল্ট আনার জন্য, মার্কশিট বেরোবে। তো রেজাল্ট যখন দিল, আর ওদের স্কুলে কী হয়, এক এক করে পেরেন্টসদেরকে ডাকে ক্লাসে, একজন করে যায়, রেজাল্টটা দেয়, তারপরে গার্জিয়ান কথা বলে টিচারের সঙ্গে, আর তারপরে ওখান থেকে বেরিয়ে আসে। তো যখন রেজাল্টটা দেখলো, স্বর্ণ দেখলো, আর দেখে সব লাস্টে একটা চলে গেলো বি। তার কারণ আমার ছেলে হচ্ছে অত্যন্ত দুরন্ত, ও মনোসংযোগ করতে পারে না, কনসেন্ট্রেট করতে পারে না। তো একটাতে বি পেয়েছে। তো যেই বি পেয়েছে, স্বর্ণর মুখটা যখন ছিল আনন্দ আনন্দ আনন্দ, যেই বিতে গেল, বাট পুরো মুখটা চেঞ্জ হয়ে গেল। স্বর্ণ নিজেও বোঝেনি কিন্তু যে আমার বিটা থেকে মুখটা চেঞ্জ হয়ে গেছে, যেটাকে আমরা বলি ফেশিয়াল এক্সপ্রেশন, না? তো মুখটা চেঞ্জ হয়ে গেছে। আইজাক তখন অত ছোটো, ও দেখে নিয়েছে মায়ের মুখটা, ও দেখে নিয়ে ও কিছু বলেনি, চেপে গেছে বিষয়টা। তারপর আমি বাড়িতে এসে আমি বললাম, বাবু রেজাল্ট কেমন হয়েছে? তো স্বর্ণ আমাকে বললো ফোনের মধ্যে যে একটা বি পেয়েছে। আমি বললাম, ওসব নিয়ে চিন্তা করবো না, যদি ফেলও করে ও আমার ছেলে আছে। তো তারপর আমি যখন বাড়ি ফিরলাম, ওকে জিজ্ঞাসা করলাম, বাবু তোমার রেজাল্ট কেমন হয়েছে? বলছে, বাবা ভালো হয়নি রেজাল্ট। না, ভালো হয়নি মানে কী ভালো হয়নি? তুই রেজাল্ট দেখি সব এ পেয়েছে।
আর তুমি তো সব এ পেয়েছো, তাহলে ভালো হয়নি কেন বলছো? বলছে না, ওই একটা বি পেয়েছি। আমি তো ওনাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে বললোটাকে যে বি মানে হচ্ছে খারাপ, তোমাকে মা বলেছে কিছু? কেন আমি স্বর্ণকে বারবার বলেছিলাম যে ছেলেকে কখনো নাম্বার নিয়ে কোনো কথা বলবে না, কম পাক বেশিরভাগ ফেল করুক পাস করুক সে আমাদেরই ছেলে, মেন্টাল প্রেশার কোনোদিন বাচ্চাকে দেবে না, পড়াশোনাকে এনজয় করতে দাও। কিন্তু স্বর্ণ তাকে বলেনি, আইসাব শুধু দেখেছে, ওর মুখটা দেখে বুঝে গেছে যে বি পাওয়া মানে হচ্ছে ঠিক না, আমার মা আনন্দ পেল না বিতে। আর তারপর থেকে ওর মাথার মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে আমাকে এ পেতে হবে। এই বছরেও টপার করেছে ক্লাসে, আমি তাতে খুশি না। তার কারণটা কি? এই ছোটোবেলা থেকে তার মধ্যে যে প্রতিযোগিতাটা ঢুকে গেছে, সেটা কি, আমি যদি ভালো রেজাল্ট করি মা আমাকে ভালোবাসবে। এটাই হচ্ছে আমরা বাচ্চাদেরকে অনেক সময় খুন করে ফেলি। আমাদের যে ভালোবাসাটা আমাদের বাচ্চাদের প্রতি অনেক সময় এই রকম ভালোবাসা, সেটা কি, আমার ছেলে ভালো গান গাইছে, আমার ছেলে ভালো পড়াশোনা করছে, সেই জন্য আমি ভালোবাসি। কিন্তু ঈশ্বরের ভালোবাসা ওই রকম না। আমরা যদি ঈশ্বরের ভালোবাসার দিকে তাকিয়ে দেখি, সকাল থেকে এখনো পর্যন্ত এই পাদ্রীবাবু যা কিছু করেছে, আমি ঈশ্বরের সান্নিধ্যে দাঁড়িয়ে থাকার যোগ্য নই, কিন্তু এখনও পর্যন্ত ঈশ্বর আমাকে দাঁড় করিয়ে রেখেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার প্রেমটা এতটাই। তিনি রেগে যেতে পারতেন ওই দিনকে, কিন্তু তার রাগটা তার ভালোবাসার কাছে খুব কম। আমার যেমন রাগটা ভালোবাসাকে ছাপিয়ে দেয়, প্রভু যিশুর ভালোবাসাটা সকল রাগকে ছাপিয়ে দেয়। ওই জন্য আমরা হারানো পুত্রের দৃষ্টান্ত দেখি, সেটা কি, সব নিয়ে চলে গেল আর ব্যভিচারা নষ্ট করলো, বাবা তখনও পর্যন্ত পথ চেয়ে বসে আছে। ওটা হচ্ছে আমাদের ঈশ্বর। আর সেই জন্য প্রথম তিনি কেন ক্ষমা করতে পেরেছিলেন? তার কারণ তার যে প্রেমটা আছে সেটা হচ্ছে আনকন্ডিশনাল, সেখানে কোনো স্বার্থ জড়িয়ে নেই। এটা হচ্ছে প্রথম কারণ যে সেদিনকে তিনি ক্ষমা করতে পেরেছিলেন। দ্বিতীয় যে কারণটা আছে সেটাকে ইংরাজিতে বলা হয় অ্যাটনমেন্ট অফ সিন, মানে হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত। আর এই পাপের প্রায়শ্চিত্ত বিষয় বাইবেলে একটা কথা লেখা আছে, সেটা লেখা আছে আদি পুস্তক তার 3 অধ্যায় আর 21 পদে। আদি পুস্তক 3 অধ্যায় 21 পদ আমি পড়ছি আপনাদের জন্য। এখানে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর আদম এবং তার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পড়াইলেন। পড়েছি তো এটা এর আগে? আদমকে এবং হবাকে ঈশ্বর কী দিলেন? একটা চামড়ার বস্ত্র দিলেন। কারণটা কি? তার কারণ হচ্ছে আদম হওয়া পাপ করেছে। যখন পাপ করেছে তারা বুঝতে পেরেছে তারা উলঙ্গ। এর আগে তারা উলঙ্গ ছিল, কিন্তু তাদের মধ্যে বোধটা ছিল না, এখন তো এই বোধটা এসছে। আর আমি এটা নিয়ে প্রচারও করেছিলাম একবার, না, যে এদের উলঙ্গতা 2 প্রকারের উলঙ্গতা। একটা কি? শারীরিক উলঙ্গতা, আর একটা উলঙ্গতা কি? আত্মিক উলঙ্গতা, অর্থাৎ সেটা হচ্ছে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর সেই উলঙ্গতা ঢাকার জন্য ঈশ্বর একটা কাজ করেছিলেন, সেটা কি? সেটা হচ্ছে তাকে পশুর চামড়া দেওয়া হয়েছিল। তার কারণ তারা ডুমুর পাতা সেলাই করে করেছিল, ওটা সম্ভব না। তো সেই জন্য ঈশ্বর তাদেরকে যেটা দিয়েছিলেন সেটা কি? সেটা দিয়েছিলেন চামড়ার বস্ত্র। এখন যখন চামড়ার বস্ত্র দেওয়া হলো, এই চামড়াটা আসলো কোথা থেকে? এটা কোন কোম্পানিতে সেটা ম্যানুফ্যাকচার হয়েছিল? পাকসার কাছ থেকে নিয়ে গেছিলো। তো এই চামড়া আসলো কোথার থেকে? তার মনে হচ্ছে ওই চামড়াটা আনার জন্য কোনো একটা পশুকে বধ করা হয়েছিল। এটা হচ্ছে প্রথম মৃত্যু সৃষ্টির পরে। মৃত্যুটা কেন হলো? একটা পশু বলিদান, প্রায়শ্চিত্তের জন্য বলিদান। কেন? তার কারণ আদম হাওয়া পাপ করলো। তার মানে পাপ করলো একজন, দোষটা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। আর ওইটাই মহা প্রায়শ্চিত্তের দিন হারণ যাজক করতেন, সেটাকে বলে মহা প্রায়শ্চিত্তের দিন। সেটা কি? সেদিনকে 2টো ছাগল নেওয়া হতো, একটা ভোগের আর একটা ত্যাগের, একটা কাটা হতো আর একটাকে ত্যাগ করা হতো। তো ওটা আসলো কোথা থেকে? কনসেপ্টটা হচ্ছে এই, সেটা হচ্ছে আদম হাওয়া পাপ করলো, তাদের পাপকে এখন ঢাকার জন্য একটা পশুকে বলিকৃত হতে হলো। আর ওই জন্য আপনারা যদি দেখেন ইব্রিয়তে লেখা আছে, ইব্রিয় 9 অধ্যায়, আর সেখানে লেখা আছে রক্ত সেচন ভিন্ন পাপের মোচন হয় না। তার কারণটা কি? তার কারণ আমরা শুরুতেই দেখি, সেটা কি? সেটা হচ্ছে এদের পাপের জন্য একজনকে মরতে হয়েছিল। আর সেটা কে মরেছিল আমরা জানি না, গরু কি মেষ আমরা জানি, কিন্তু একটা পশুর বলি হয়েছিল সেদিনকে। আর তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা আমরা চলে আসবো ইব্রিয় তার 9 অধ্যায়, আর আমি পড়ব ইব্রিয় 9 অধ্যায়। আপনাদের কাছে যে বাইবেল নেই, না? ওকে, ইব্রিয় 9 অধ্যায়, আর আমি পড়ব 12 পদ থেকে। লেখা আছে, ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীন মুক্তি উপার্জন করিয়াছেন। কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অসুচিদের উপরে প্রকৃত গাভীবৎস যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে প্রভু যিশু কেন সেদিনকে ক্ষমা করেছিলেন। তার কারণ এখানে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে গরুর রক্ত না, ছাগলের রক্ত না, কোনো পশুর রক্ত না, কিন্তু প্রভু যিশুর রক্ত দ্বারা তিনি একেবারে আমাদেরকে সূচি করেছেন। এই কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে এই, প্রভু যিশু ক্রুশে ঝুলছেন। ঝোলালো কে? প্রভু যিশুকে ক্রুশে
রোমিওরা ঝুলিয়েছে না। এখন এটাকে যদি আমি ঘুরিয়ে বলি, পৃথিবীতে এমন কারোর ক্ষমতা আছে যে যিশুকে ক্রুশে ঝোলাতে পারে? কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই প্রভু যিশুকে ঝোলাতে পারে। কিন্তু তা সত্ত্বেও আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশু ক্রুশে ঝুলেছিলেন। কেন ঝুলেছিলেন? তার কারণটা এখানে লেখা আছে ইব্রিয় 9 অধ্যায়। তার কারণ হচ্ছে তিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্তের বলি হলেন নিজের ইচ্ছায়, স্বইচ্ছায়। কেন? ওটা দরকার ছিল। যেরকম আদম হাওয়ার পাপকে আবৃত করার জন্য একটা পশুকে বধ করা হয়েছিল, একই রকমভাবে আপনার আমার পাপকে আবৃত করার জন্য একজনকে মরতে হয়েছিল, তার নাম প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য সেই দিনকে যদি তিনি ক্ষমা না করতেন তাহলে তো তার এই কাজটাই বেকার হয়ে গেল। তার কারণ তিনি আজকে ক্রুশের উপরে ঝুলছেন, ওটা কারোর ক্ষমতা নেই তাকে ঝোলাতে পারে, ওটা তিনি নিজের ইচ্ছায় ঝুলছেন। তার কারণটা কি? যাতে আপনার এবং আমার জন্য তিনি বলিকৃত হতে পারেন। আর সেই জন্য বাইবেলে লেখা আছে তিনি পাপ স্বরূপ বলেন। কেন? যাতে আপনাকে পাপ থেকে মুক্ত করতে পারে। সুতরাং যদি আপনাকে আমাকে যদি ক্ষমা না করেন তাহলে এই কাজটা করার মানেটা কী হতো? আর সেই জন্য দ্বিতীয়টা কি, তিনি কেন ক্ষমা করেছেন? তার কারণ তিনি আপনার আমার জন্য প্রায়শ্চিত্তের বলি হয়েছেন। আমরা যেখানে থাকি ওই জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্রনগর। আর ওখানে মা বাবা আর ছেলে তিনজনে, তাদের একটা মাত্র ছেলে। এটা প্রায় 3-4 বছর আগের ঘটনা। তো আমাদের কাছে খবর আসলো যে এই ছেলেটার খুব শরীর খারাপ। ছেলেটার বয়স হবে 24-25 বছর বয়স হবে। তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, দেখা গেলো যে তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, ছেলেটাকে বাঁচানো যাবে না। তো কী করা যাবে? অনেক কিছু আমরা চেষ্টা করলাম, আমরা লোকের থেকে পয়সা তোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুতে কিছু করতে পারলাম না। তারপরে লাস্টে তার মা একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা কি? সেটা তার মা বলল আমার দুটো কিডনি আছে, একটা কিডনি আমি আমার সন্তানকে দেবো। তারপরে তার মা একটা কিডনি তার সন্তানকে দিলে, এখন দুজন একটা কিডনি নিয়ে বেঁচে আছে। মা তার সন্তানের জন্য একটা কিডনি দিতে পারে, কিন্তু বাইবেলে আমরা যে কথা পড়েছি সেটা কী লেখা আছে? যখন আমরা পাপী ছিলাম তখন তিনি আমাদের পাপের জন্য মরলেন। কী করে এটা হতে পারে? এটা তখনই হতে পারে যার প্রেমটা হচ্ছে আনকন্ডিশনাল, আর যে আমাদের জন্য প্রায়শ্চিত্তের বলি হয়েছেন স্ব ইচ্ছায়। এটা হচ্ছে দ্বিতীয় আমাদের জন্য কারণ। সেটা কি? প্রভু যীশু আমাদের জন্য বলি হয়েছেন। সেই জন্য আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি, এখনও পর্যন্ত আমরা প্রভুর গৃহে থাকতে পারছি। 3 নম্বর যেটা আছে সেটা লেখা আছে আদি পুস্তক 3 অধ্যায় 15 এবং 16 পদ। আদি পুস্তক 3 অধ্যায় 15 এবং 16 পদ, সেখানে লেখা আছে, আমি পড়ছি। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে এবং তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, ও সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তার পাদমূল চূর্ণ করবে। এটা নিয়ে আমি অনেকবার বলেছি না? এটা কি? এটা হচ্ছে যখন তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো তাদেরকে অভিশাপ দিচ্ছে ঈশ্বর অভিশাপ দিচ্ছে। আর এখানে ঈশ্বর যে চূড়ান্তভাবে রেগে গেছে। যেদিনকে যিশু রেগে গেছিলেন না, টেবিল উল্টে দিয়েছিলেন, ওই রকম রেগে গেছেন। আর রাগের মধ্যে ঈশ্বর অভিশাপ দিচ্ছেন। আর অভিশাপের মধ্যে ঈশ্বর ক্রোধে ধীর এবং দয়াতে সত্য যে মহান আমরা এখানে দেখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে অভিশাপের মধ্যে তিনি একটা আশীর্বাদের কথা ছুড়ে দিলেন। আশীর্বাদটা কি? সেটা হচ্ছে তোমার বংশে এবং নারীর বংশে। আর নারীর বংশটা কি? সেটা হচ্ছে মরিয়ামের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেটা হচ্ছে আমার ছেলে, মাংসের রূপ ধরবে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সে এসে কী করবে? এই যে শয়তান তোমাকে ভুলিয়েছে, শয়তানকে সারা জীবনের জন্য পদতলে দলিত করবে। তার মানে সেদিনকে ঈশ্বর যেটা করেছিলেন সেটা এটাই করেছিলেন, তিনি প্রথমবার উচ্চারণ করেছিলেন কি? সেটা হচ্ছে মানুষ আজকে পাপ করার কারণে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আবার তাদেরকে আবার কী করে আমার কাছে ফিরিয়ে আনতে পারি। আর সেদিনকে তিনি উচ্চারণ করেছিলেন এই কথাটা, সেটা কি? নারীর গর্ভে একটা ছেলে জন্মগ্রহণ করবে। 3 নম্বর কারণটা কি? সেটা হচ্ছে প্রভু যীশু কেন ক্ষমা করলেন। তার কারণটা হচ্ছে প্রভু যীশু আজকে ক্রুশের উপরে যা কিছু করছেন, কোনো রোমীয় সেনা তাকে জোর করে করেনি, কোনো জিউদের তাকে জোর করে করেনি। উনি কেন করছেন? উনি করছেন তার কারণ হচ্ছে উনি যেন পুরাতন নিয়মের যে প্রফেসিগুলো ছিল সেগুলোকে যেন ফুলফিল করতে পারেন, যেন পূর্ণ করতে পারেন। আর এটাই তিনি পূর্ণ করছেন। কি পূর্ণ করছেন? বাবা যেটা মুখ থেকে বলেছিলেন, বাবার কথাটাকে তিনি পূর্ণ করছেন। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা কি? সেটা লেখা আছে যিশাইয় 53:12। যিশাইয় 53:12 আমি পড়ছি আপনাদের জন্য। যিশাইয় 53:12 লেখা আছে, এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব, তিনি পরাক্রমী দিগের সহিত লুট বিবাহ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন, তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন। আমরা এতটা খুব মন দিয়ে পড়ি। তারপরের কথাটা যেটা আছে ওটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরের কথাটা লেখা আছে, এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। এইটা হচ্ছে মিডল ম্যানের কাজ করছে, মধ্যস্থকারী আমরা বলি। এখন এই মধ্যস্থকারী কেন কাজ করছে? তার কারণ যিশাইয় ভাববাদী অনেক দিন আগে একটা বলে দিয়েছে যে প্রভু যীশু কেন আসবেন, প্রভু যীশু কেন ক্রুশের মধ্যে মরবেন। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তিনি যেন মধ্যস্থকারী হতে পারে। মধ্যস্থকারী মানে আপনার এবং ঈশ্বরের মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন। এখন যদি প্রভু যীশু যদি ক্ষমা না করতেন তাহলে তার মধ্যস্থকারী কাজটা হতোই না। তার কারণ হচ্ছে তিনি আজকে ক্রুশের উপরে দাঁড়িয়ে আছেন। কেন ক্রুশের উপরে আছেন? ক্রুশের উপরে আছেন তিনি মিডল ম্যান হিসাবে। মিডল ম্যান কার? একদিকে ঈশ্বর
আর একদিকে তারা যারা তাকে অত্যাচার করেছে। এখন যিশু যদি তাদেরকে বলে তোমরা মরে যাও, তাহলে প্রভু যিশু ক্রুশে ঝোলার কোনো মানই হলো না। তার কারণ হচ্ছে তিনি আছেন এখানে মিডলম্যানের কাজ করার জন্য। তিনি আপনার আমার জন্য দিন রাত একটাই কাজ করে যাচ্ছে পিতার কাছে, সেটা কি? পিতা, এই পাদ্রীকে ক্ষমা করো, এ আমার কাজ করছে, যদিও জানি সকাল থেকে অনেক ভুল কাজ করছে, অনেক পাপ করছে, কিন্তু তথাপি আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি একে ক্ষমা করো, আর একটা সুযোগ দাও যতদিন না আমি দ্বিতীয়বার আসি। ওই জন্য কালকে আমরা একটা গান করেছিলাম না, জেগে থাকো বলেন প্রভু। কতদিন? যতদিন প্রভু না আসছেন তার আগে যদি আমরা মন পরিবর্তন করি ঠিক আছে, কিন্তু একবার যদি প্রভু যিশু এসে গেলেন তাহলে এই মধ্যস্থকারী কাজটা আর মধ্যস্থকারী থাকবে না। কেন কি? দ্বিতীয়বার প্রভু যখন আসবেন তখন তিনি আর এই মধ্যস্থকারীর কাজ করবেন না, তখন তিনি যে কাজটা করবেন সেটা সিংহের কাজ করবেন, বিচারকর্তার কাজ করবেন। ওই জন্য আমরাও যেন সচেতন থাকি। এটা হচ্ছে 3 নম্বর, যে তিনি পুরাতন নিয়মকে পরিপূর্ণ করতেছিলেন। 4 নম্বর, এটা হচ্ছে আমাদের শেষ পয়েন্ট। 4 নম্বরটা হচ্ছে তিনি যে জন্য এসেছিলেন সেটা হচ্ছে এই, কোনো একটা দিন একটা পাদ্রীবাবু, আর আপনারা যারা মাংস খান আপনারা দেখবেন যে পোলট্রির মুরগির যে টেস্ট আর দেশি মুরগির যে টেস্ট, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, জানেন তো? আর দেশি মুরগি যদি মোরগ হয় আর মোরগের টেংরি যদি কষিয়ে রান্না করা, কীরকম লাগে? খেতে দারুণ লাগে না? আপনি যদি গ্রামের দিকে যান মাঝে মাঝে খেতে পারবেন। আমি খেয়েছি গত সপ্তাহে দেশি মুরগির ঠ্যাং খেয়েছি, ঠ্যাং খাইনি, অন্য কিছু খেয়েছি, কিন্তু দেশি মুরগি খেয়েছি, দারুণ খেতে। তো এই পাদ্রী দেশি মুরগি খেতে খুব ভালোবাসে। পাশের বাড়ির অনেকগুলো মুরগি ছিল, তো চার্চে যাওয়ার আগে একটা মুরগিকে চুরি করে নিয়েছে, মোরগকে চুরি করে চুবড়ি চাপা দিয়েছে, আর তার বউকে বলেছে যে তুমি এই মুরগিটাকে ভালো করে রান্না করবে আর টেংরিটা আমার জন্য ভালো করে মশলা টসলা দিয়ে রান্না করবে, আমি চার্চে যাচ্ছি, এসে কিন্তু এই টেংরিটা খাবো, কারণ অনেকদিন পর আমি দেশি মুরগি পেয়েছি। আর তারপরে চার্চে চলে গেছে, আর চার্চে গিয়ে সেখানে প্রচার করছে পাদ্রীবাবু। কী প্রচার করছে? সেটা যে 10 আগা থেকে প্রচার করছে, প্রতিবেশীর কোনো জিনিসের লোভ করো না, তোমরা চুরি করো না, এই নিয়ে পাদ্রীবাবু দারুণ প্রচার করলেন। আর সেই প্রচারে যখন করছেন তখন তার স্ত্রী পিছন দিকে বসে আছে। আর তারপরে চার্চ শেষ, তারপরে পাদ্রীবাবু গেছে স্নান টান করে খেতে বসেছে। এবার তার স্ত্রী খেতে দিয়েছে, আর টেংরিটা খুঁজছে, কোথায় গেল টেংরিটা? টেংরি আর নেই। তখন তার বউকে জিজ্ঞাসা করছে, এখন টেংরিটা কোথায় গেল? তোমাকে আমি বললাম রান্না করতে। তাহলে আরে তুমি যে চার্চে প্রচার করলে যে অন্য জিনিসের লোভ করতে নেই, চুরি করতে নেই, ওই জন্য তো আমি এসে ওটাকে ছেড়ে দিয়েছি। তখন পাদ্রী বলছে, আরে ওই প্রচারটা তো চার্চের লোকেদের জন্য ছিল, তোমার জন্য না। আর এটা হচ্ছে আমাদের অনেকে চারিত্রিক গুণাবলী, আমরা যেটা বলি ওটা অন্যের জন্য, নিজের জন্য না। ওই জন্য দেখবেন আমরা যেটা বলি সেটা কোনোদিন করি না, যেটা করি সেটা কোনোদিন বলি না। দেখবেন কোনো একটা সময় প্রভু যিশুকে বলেছিলেন যে প্রভু যিশু আপনি কোথায় থাকেন, আমি আপনার সঙ্গে যাবো। আর প্রভু যিশু কী বলেছিলেন? সেটা হচ্ছে শেয়ালের গর্ত আছে, পাখিদের বাসা আছে, মনুষ্যের পুত্রে মাথা গোজা খায় না। তিনি বলেছিলেন আসো আমার সঙ্গে, চলো দেখো আমি কীভাবে থাকি। আজকালকার নেতা নেত্রীরা যদি কেউ বলে যে পাদ্রীবাবু আপনার সঙ্গে আমি থাকতে চাই না, বাবা দূরে থাকো। তার কারণটা কি? তার কারণ আমার চার্চের জীবন একরকম, বাড়ির জীবন তো অন্যরকম। সকালবেলায় উঠে আমি স্বর্ণের সঙ্গে ঝগড়া করছি, তারপর মুখ থেকে বাজে বাজে কথা বলছি, কিন্তু শনিবার আমি পাদ্রী হয়ে যাচ্ছি, কেন কি রোববার আমাকে প্রচার করতে হবে। ওই জন্য আমরা আমাদের ব্যক্তিগত লাইফ এবং মণ্ডলীর জীবন দুটোকে আমরা আলাদা করে রাখি, আর ওটা হচ্ছে আমাদের জন্য ভয়ানক বিষয় আছে। আর সেই জন্য আমরা অনেক সময় যে কথাগুলো বলি সেটা হচ্ছে মণ্ডলীর জন্য বলছি বা অন্যের জন্য বলছি। আমরা যখন কাউন্সিলিং করি, কাউকে উপদেশ দিই, যেই কথাগুলো বলি ওটা নিজে আমরা পালন করি না। কিন্তু আমাদের প্রভু এমন একজন প্রভু আছেন, যা কথা তিনি বলেছেন সেই কাজগুলো তিনি আগে করেছেন, তারপরে তিনি আমাদেরকে ওটা বলেছেন। কেন আমি এই কথা বলছি? যেটা লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায়, একটা কথা লেখা আছে, আমি পড়ছি আপনাদের জন্য। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায়, আর আমি পড়ব 23 পদ। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায়, না আমি পড়ছি 43 পদ। 23 পদটা আপনারা বাড়িতে পড়ে নিতে পারেন, 23 থেকে 26। আমি পড়ছি 43 পদ। লেখা আছে, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দ্বেষ করিবে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। হাত তুলতে হবে না, এটা আমাদের সবার কাছে প্রশ্ন, আমরা কতজন সত্যি পারি আমাদের শত্রুকে প্রেম করতে? পারবো না, অসম্ভব। আর এই কথাটা যখন আমাদেরকে প্রভু যিশু বলতে, এইসব কথাবার্তা এগুলো বয়ে মানায়। আমাকে অনেকবার এই কথা বলেছেন, আমি যখন প্রভু যিশুর প্রেমের কথা বলি আর আমাকে বলে পাদ্রী ওগুলো ওই বইয়ের মধ্যে মানায়, প্র্যাকটিক্যাল লাইফে মানায় না। এই কথাটা যদি আমরা সত্যি ঠান্ডা মাথায় ভাবি, এটা রিয়ালিস্টিক কথাবার্তা না। আমরা যে যুক্তিবাদী লোক, যুক্তি দিয়ে কিন্তু এই কথা বিচার করা যাবে না। সেটা কি? শত্রুকে ভালোবাসবো? আরে আমি দিনের পর দিন বিয়াসকে আমি ক্ষতি করছি আর বিয়াস আমাকে ভালোবাসে, এ কীরকম হয় নাকি? এটা হতে পারে না। এখন প্রভু যিশু এই কথাটা কখন বলেছিলেন? যখন তিনি হাতটা কাটা ছিলেন, তখন তিনি ক্রুশের উপর ঝুলছিলেন না। আর তারপরে যদি আপনারা পুরো 23 পদ থেকে দেখেন, সেখানে লেখা আছে ক্ষমা করার বিষয়ে তিনি শিক্ষা দিচ্ছেন।
আজকে প্রভু যিশু যেই কথাটা বলেছিলেন সেটা তিনি প্রমাণ দিচ্ছেন যে এটা সম্ভব করা। সেটা কি? শত্রুকেও ভালোবাসা সম্ভব, শত্রুর জন্য প্রার্থনা করা সম্ভব। ওই জন্য প্রথম প্রার্থনা এটাই ছিল। সেটা কি? কার জন্য প্রার্থনা? তাদের জন্য প্রার্থনা যারা রাত্রেবেলা তাকে চর মেরেছে, চাবুক মেরেছে, মুখে থুতু দিয়েছে, গালাগাল করছে, সেই সব শত্রুদের জন্য প্রার্থনা করছে। কি প্রার্থনা? পিতা এদের ক্ষমা করো, এরা কি করছে জানে না। কতটা ইম্পর্টেন্ট এই বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য। সুতরাং প্রভু যিশু যা কিছু বলেছেন প্রত্যেকটা জিনিস তিনি আগে নিজে করেছেন, আর তারপরে তিনি আমাদেরকে সেটা করতে বলেছেন। আর তারপরে একই কথা সাধু পৌল আমাদেরকে বলেছেন 5:1 এটা দেখে আমরা শেষ করব। ইফিসীয় 5:1। আমার আগে যদি কেউ পান পড়বেন ইফিসীয় 5:1। হ্যাঁ, ওই একটা কথা লেখা আছে না, অনুকারী। অনুকারী মানে কি? যদি চলতি ভাষায় বলি, অনুকারী, ও তো ইংলিশ কথা। এখানে লেখা আছে তোমরা প্রিয় বসের মতো অনুকারী, মানে তিনি যেরকম করেছেন আমাদের। তার মানে হচ্ছে যিশু যেরকম ক্রুশের ওপরে করেছেন সেই কাজ তিনি আপনাকে এবং আমাকে করতে বলছেন। যদি আপনি সত্যি তার ছেলে এবং মেয়ে হন তাহলে এই কাজটা আপনার জন্য প্রযোজ্য। সেটা কি? আপনার শত্রু আপনাকে যতই গালাগাল করুক, আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে হয় না, আমাকে যদি একটা গালাগাল দেয় আমি 4টে গালাগাল দিই, আমি কম আছে নাকি? আমরা এটা করি, কিন্তু আমাদেরকে যেটা বলা আছে সেটা হচ্ছে তুমি যদি প্রকৃত ঈশ্বরের বৎস হও, ছেলে বা মেয়ে হও, তাহলে এই কাজটা করো। সেটা কি? যিশুর অনুকারী হয়। যিশুর অনুকারী মানে যিশু যেমন ক্ষমা করেছেন আমরা যেন ক্ষমা করতে পারি। যদি আমাদেরকে বলা হয় আমরা বললো আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু এই কাজটাকে একজন সম্ভব করেছিল। তার নাম কি? তার নাম কি? এই কাজটাকে কোনো একজন সার্থক করেছিল। তার নাম কি? তার নাম হচ্ছে স্টিফেন। 7 অধ্যায় লেখা আছে প্রেরিত। আর স্টিফেনকে যখন পাথর মেরে মারা হচ্ছিল তখন স্টিফেনের প্রার্থনা কী ছিল? এদের বিরুদ্ধে পাপ ধরিও না। তার মানে স্টিফেনের পক্ষে সম্ভব ছিল, আর স্টিফেন আপনার এবং আমার মতো মানুষ ছিল। সুতরাং আমি যদি চাই অবশ্যই যিশুকে অনুসরণ করতে পারি, তার অনুকারী হতে পারি। এখন প্রবলেমটা হচ্ছে সেটা আপনারা চাই কি চাই না। আর সেই জন্য এখনও পর্যন্ত 2000 বছর হয়ে গেল, প্রভু যিশু যদি ক্রুশের ওপর থেকে তাদেরকে ক্ষমা করতে পারেন যারা তাকে পেরেক মেরেছিল, আপনার আমার জীবনে যারা শত্রু আছে এমন কি মহান কাজ করেছে যে আপনি তাকে ক্ষমা করতে পারছেন না? আমরা যদি নিজের কথা চিন্তা করি, আর আমরা এখনও পর্যন্ত সেই একই জায়গায় আটকে আছি। সেটা হচ্ছে প্রভু তুমি জানো না আমার কষ্টটা কতটা, আমার কত বড় ক্ষতি করেছে। ওর থেকে বড় আর ক্ষতি কী হতে পারে? যাকে সারা ধরে অত্যাচার করা হলো, যাকে চাবুক মারা হলো, যাকে ক্রুশের উপর ঝোলানো হলো, তারপরে যদি তিনি ক্ষমা করেছেন, তাহলে আপনি আমি আমাদের কাছে কোন অজুহাত আছে যে আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না? আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি যত ভালোই গান করি, যত সুন্দর প্রচার করি, যাই করি না কেন, যদি আমি একে অপরের বিরুদ্ধে দোষ ধরে রাখি তাহলে ওই ঘটনাটাই ঘটবে। শেষ দিন আমি বলবো প্রভু যিশু আমি কমল নন্দী পাদ্রী, তোমার জন্য আমি 40 বছর ধরে কাজ করেছি। আর ভেতর থেকে একটা আওয়াজ আসবে, সেটা কি? আমি তোমাকে কখনো চিনি না। আর সেই জন্য আপনার আমার জন্য ক্ষমা করা অত্যন্ত দরকার আছে। পৌলের এই কথাটা মনে রাখবে, সেটা কি? প্রিয় বৎসদের না প্রভু যিশু যেন আমরা অনুকারী হই। অনুকারী হওয়া মানেটা কি? যিশু যদি ক্রুশের উপর থেকে ক্ষমা করতে পারে, আমরা কেন একে অপরকে ক্ষমা করতে পারি না? আমরা যখন মণ্ডলীতে আসি আমরা মনের মতো লোকের সঙ্গে কথা বলি, কেন আমরা সবার সঙ্গে কথা বলতে পারি না? তার কারণটা কি? একে অপরের বিরুদ্ধে আমরা তিক্ততা পুষে রেখেছি। যদি এটা হয় তাহলে আমরা মণ্ডলীতে আসছি না, আমরা অন্য কিছু করছি। আমরা যেন ওটা না করি, কেন কি বাইবেলে লেখা আছে এমন একটা সময় আসবে যখন প্রকৃত ভজনাকারীরা সত্য এবং আত্মায় ঈশ্বরের উপাসনা করবে। সত্য এবং আত্মায় যদি আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা একে অপরের বিরুদ্ধে কোনো তিক্ততা রাখবো না। আমাদের একে অপরের সঙ্গে যখন আমরা আছি ঠোকাটুকি লাগতেই পারে, কিন্তু তার মানে এই না যে তিক্ততাকে হৃদয়ের মধ্যে রাখা। আমরা যেন ক্ষমা চাই এবং ক্ষমা করি। শেষ কথাই সেটা হচ্ছে প্রভু যিশু যা কিছু বলেছিলেন সকল কিছু তিনি আগে করেছেন, কিন্তু একটা কাজ তিনি করেননি, কিন্তু তিনি আমাদেরকে বলেছেন করতে। সেটা কি জানেন? সেটা হচ্ছে প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তুমি সুযোগ। তারপরে কি? আমাদের প্রয়োজনীয় আহার আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল। এই কাজটা যিশু করতে পারেনি, আমাদের অপরাধ সকল ক্ষমা করো। তার কারণটা কি? তার কারণ প্রভু হচ্ছেন নিষ্কলঙ্ক। তিনি কোনোদিন কারোর কাছে ক্ষমা চাওয়া তার প্রয়োজন হয়নি। তার কারণ তিনি হচ্ছেন নিষ্কলঙ্ক বলির মেষ। আর সেই জন্য এই একটা কাজ প্রভু যিশু করতে পারে না, সেটা কি? ক্ষমা চাওয়া। তার কারণ তার মধ্যে কোনো পাপ নেই। আর ওই জন্য আমরা থিওলজিক্যালি বলি যে অনেকগুলো কাজ ঈশ্বর করতে পারেন না, যেটা আমরা করতে পারি। সেটা কি? ঈশ্বর মিথ্যা কথা বলতে পারেন না, ঈশ্বর ব্যভিচার করতে পারেন না, ঈশ্বর ক্ষমা চাইতে পারেন না। তারপর ঈশ্বর এমন কোনো কাজই করেন না যার জন্য তাকে ক্ষমা চাইতে হয়। আসলে আমরা প্রার্থনা করি, পিতা এসো তোমাকে